আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমএন অ্যাওয়ার্ডসের পক্ষ থেকে। আমরা একটু পড়ে নিই। এ ও বি দুইটি ধনাত্মক স্থানাঙ্ক x1, y1 ও x2, y2 এবং মূলবিন্দু ও মূল নিয়মে প্রমাণ করো ইকুয়াল হাফ মডুলাস অফ x1 y2 মাইনাস x2 y1। তো এই যে এটা আমাদের একটা ভিন্ন ধরনের ম্যাথমেটিক্স। তো এখানে বলছে যে এই ত্রিভুজ এর ক্ষেত্রফল এটা আমাদের প্রমাণ করতে হবে, কিন্তু এখানে আমরা যে ক্ষেত্রফলের সূত্র যেটা জানি যে হাফ মডুলাস দিয়ে এই যে x1 বাই x নিচে x2 y1 এভাবে আমাদের দিলে হবে না। হ্যাঁ, এখানে বলছে মূল নিয়মে প্রমাণ করো, অর্থাৎ থিওরেমের ক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়টা আমরা যেভাবে ব্যাখ্যা করেছিলাম, এখানেও সেই থিওরেম প্রমাণ করা মতো করে আমাদেরকে এই সূত্রটা প্রমাণ করতে হবে। এই জন্য এখানে বলে দিয়েছে মূল নিয়মে প্রমাণ করো। মূল নিয়মে প্রমাণ করা বলতে সাধারণ সূত্র ব্যবহার করে প্রমাণ করলে হবে না, এটা প্রমাণ করতে হবে কিভাবে, থিওরেম যেভাবে আমরা করি সেভাবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা চিত্র এখানে নেব। এখানে প্রথমে আচ্ছা, এই বর্ণনার মধ্যে আমাদের বলা আছে যে এ ও বি দুইটি ধনাত্মক স্থানাঙ্ক, এই জন্য আমরা অল প্লাস ঘরটা নিয়েছি, অর্থাৎ প্লাস প্লাস বা প্রথম চৌকোণের ঘরটা নিয়েছি। তো আমি এইটাকে এ বিন্দু হিসেবে একটু আখ্যায়িত করতেছি। এ যেটা আমাদের x1, y1, তাহলে এই হচ্ছে আমাদের একটা রেখা। আমরা এখানে এটাকে বি বিন্দু হিসেবে নিলাম, যেটা x2, y2, তাহলে এই হলো আমাদের এটা। আর আমরা যদি এখান থেকে যোগ করে দিই, তাহলে এই যে ত্রিভুজ আমাদের তৈরি হয়েছে ট্রায়াঙ্গেল ও এ বি, আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সো এখান থেকে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি প্রথমে এ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব এঁকে নিচ্ছি, যেটাকে ধরলাম এ এম। আর এ বিন্দু থেকে আমি ওয়াই অক্ষের উপরেও একটা লম্ব এঁকে নেব, যেটাকে আমরা ধরে নেব বি এন। এটা বি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম। তো এখানকার পরিচয়গুলো আমরা একটু জেনে নেব। স্থানাঙ্ক অনুযায়ী আমরা এসবগুলো আগে থেকেই জানি, তারপর একটু দেখে নিই। আমাদের এই ও এন স্থানাঙ্ক অনুযায়ী বি বিন্দুর ভুজ অর্থাৎ x2 এর সমান হওয়ার কথা। আমরা এখানে একটু লিখে রাখলাম x2, অর্থাৎ এই পর্যন্ত আমাদের x2 এর সমান ও এন, এবং ও এম এটা আমাদের x1 এর সমান হওয়ার কথা। আমরা এই ধরনের প্রমাণ আগেও দেখছি যখন স্ট্রেট লাইন শুরু করি, অর্থাৎ চ্যাপ্টার 1-এ, ঠিক আছে, 3.a তে, চ্যাপ্টার 3.a তে আমরা এই ধরনের প্রমাণ দেখে আসছি। তো এখানে এ এম এটা আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব, তাই আমাদের এটা কোটি হওয়ার কথা। এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান কোটি, তাহলে এটা y1। এবং এই বি এন, সরি আমরা এনটি একটু এই জায়গায় লিখি, তাহলে আমাদের ভালো হবে এই বিন্দুটা বোঝানোর জন্য। আচ্ছা, বিএন এটা হচ্ছে আমাদের বিএন, এটা y2, এটা একটা। এবং আমাদের এই এম এন এই দূরত্বটাও হয়তো প্রয়োজন হবে, তাই আমরা এম এনটাকেও এখানে একটু লিখে রাখলাম। এটা হচ্ছে x1 মাইনাস x2। ওকে, এই হচ্ছে আমাদের সকল মার্কিং। তো যদি আমরা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে করব সেটাকে দেখে নিই। প্রথমে আমরা ত্রিভুজ ও বি এন এর ক্ষেত্রফল নির্ণয় করব। এরপরে ট্রাপিজিয়াম এ বি এন এম এর ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করব।
তাহলে যোগ করলে তখন আমাদের এই সম্পূর্ণ এরিয়াটা হয়ে যাবে, এখানে যে আমাদের একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে সম্পূর্ণটা হয়ে যাবে। এবং সেই সম্পূর্ণ চতুর্ভুজ থেকে যদি আমরা ও এ এম এই নিচের ত্রিভুজের অংশটুকু বাদ দিয়ে দিই, অর্থাৎ বিয়োগ করে দিই, তাহলে আমাদের ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হবে। আমরা একটু সেইভাবে এখানে লেখার চেষ্টা করব। তো এখানে আমরা মোটামুটি চিত্রটা এই অনুযায়ী আঁকছি। এখানে জাস্ট একটু এখানে বলে আমরা ওর উপাত্তগুলো লিখে রাখবো। আচ্ছা, এখানে আমাদের আমরা ও এন থেকেই বর্ণনা শুরু করি। ও এন সমান এক্স টু ও এম ইকুয়াল এক্স ওয়ান, এবং আমরা একই সাথে এম এন বাই এন এম এটা লিখিনি, আমি এম এন লিখলাম। এটার মানে হচ্ছে আমাদের এক্স ওয়ান মাইনাস এক্স টু। আচ্ছা, এ এম আমাদের ওয়াই ওয়ান এবং সর্বশেষ উপাত্ত আমাদের বি এন সমান ওয়াই টু, এগুলো আমাদের প্রয়োজন হবে, আমরা লিখে রাখলাম। আমি যে বিষয়টা আগে বলছি সেই বিষয়টা আরেকবার বলে এখানে লিখবো, সেটা হচ্ছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ও বি এন এর ক্ষেত্রফল প্লাস ট্রাপিজিয়াম এ বি এন এম এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ ও এ এম এর ক্ষেত্রফল। এই অংশটুকু আমরা এখানে লিখে বলছি। তাহলে অতএব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান দিয়ে আমরা একটু নিচ থেকে লিখলাম, সমান ত্রিভুজ ও বি এন এর ক্ষেত্রফল প্লাস ট্রাপিজিয়ামটা কি আমাদের এ বি এন এম এর ক্ষেত্রফল, এবং আমাদের মাইনাস হবে ত্রিভুজ ও এ এম এর ক্ষেত্রফল। এই হচ্ছে আমাদের হয়ে গেল। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ত্রিভুজ ও বি এন এর ক্ষেত্রফল, তাহলে ভূমি গুণ উচ্চতা করব, যেখানে ভূমি হিসেবে ও এন, উচ্চতা হিসেবে আমাদের বি এন কাজ করতেছে। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে ও এন আর উচ্চতা হচ্ছে বি এন, ওকে, প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বলতে আমরা বুঝতে পারতেছি বি এন প্লাস এ এম ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব এম এন, ওকে, মাইনাস ত্রিভুজ ও এ এম এর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমাদের হবে হাফ, ভূমি গুণ উচ্চতা এখানেও লিখবো, তাহলে ও এম ইন্টু এ এম। তো আমরা এই ভ্যালুগুলো এখন একটু বসাবো। হাফ, আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ও এন এর মান হচ্ছে এক্স টু, বি এন এর মান হচ্ছে ওয়াই টু, প্লাস হাফটা কিন্তু আমাদের কমন গেছে, তাহলে বি এন এর মান ওয়াই টু, এ এম এর মান এ এম ওয়াই ওয়ান, এম এন এর মান হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস আমাদের এটা হচ্ছে ও এম এক্স ওয়ান আর এ এম হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে আমাদের ভ্যালু আসছে। তাহলে এখানে আমাদের যেটা আসছে সেটা আমরা গুণ করে দেবো, এটা এক্স টু ওয়াই টু প্লাস, প্রথমে আমি এক্স ওয়ান দিয়ে গুণ করছি, এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এক্স টু ওয়াই টু মাইনাস এক্স
x2y1 x2y1 মাইনাস x1y1। আমরা দেখবো কোনটা কোনটা কেটে যাচ্ছে। আমাদের এই অংশটা এবং এই অংশটা কেটে যাবে এবং মনে হচ্ছে এই x1y1 এটাও কেটে যাচ্ছে। কেটে গেলে আমাদের থাকছে x1y2 মাইনাস x2y1। আমাদের এটাই মিলাইতে বলছে, বাট এটা মডুলাসে রাখছি, আমরা একটু মডুলাসে রেখে দেব x1y2 মাইনাস x2y1। আচ্ছা, তো এটা হলো আমাদের এটা মিলাইতে বলছে, এখানে মডুলাস রেখে আমাদেরকে মিলাইতে বলছে। তো মডুলাস রাখার কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদের অজানা ভ্যালু রয়েছে, অজানা রাশি, সো এখানে ঋণাত্মক মানও আসতে পারে, বাট ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা ঋণাত্মক মান নিব না। এবং তোমরা এর আগেও দেখেছো যে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যে বারবারই মডুলাস রেখে দিই এবং শেষে যে মডুলাসটা সরাই দিই, কারণ যাতে ঋণাত্মক ভ্যালু আসলেও আমরা সেটাকে কি করতে পারি, ধনাত্মক ভ্যালু হিসেবে গ্রহণ করতে পারি।